নমস্কার বন্ধুরা। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখো, তারপর আমি সঠিক বলছি না ভুল বলছি তারপর তোমরা ডিসাইড করবে। তো ভিডিওটা অনুরোধ করলাম হাত জোড় করে লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমাদের এখন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড মানে সব জায়গায় এখন ভাতা চালু হয়েছে। কি মানে ভাতা, অ্যাকচুয়ালি ভাতা বলা যাবে না, এটাকে ভিক্ষা বলা চালু হয়েছে, কারণ ওদের কাছে কোনো ডেভেলপমেন্ট নেই। প্রথম কথা, তোমরা জানবে যেখানে যে সরকার ভাতা দিচ্ছে তার মানে বুঝে নিবে সে বিজেপির হোক, টিএমসির হোক বা আদার্স যে কোনো পার্টি হোক, ঠিক আছে? তুমি বুঝে নিতে হবে যে সরকারের কাছে ডেভেলপমেন্ট বলে কিচ্ছু জিনিস নেই, না ফ্যাক্টরি, না কিছু, না ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, কিছু নেই। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট তখনই হবে যখন রাজ্যের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কাজ হবে, যখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লোক কাজ করবে তবেই রাজ্যের ডেভেলপমেন্ট হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই, অন্য কোনো এই ভিক্ষা, সরকার ভিক্ষা দিবে, তোমরা ভিক্ষা দিবে, তারপরে ভাববে যে আমাদের দেশে এটা হলো না, রাজ্যে এটা হলো না, আমাদের স্কুল কোথা থেকে হবে? প্রত্যেকটা মানুষ যখন কাজ করবে তখনই রাজ্যের ইকোনমি বাড়বে, তখনই সরকারের কাছে টাকা যাবে, তখনই সরকার ডেভেলপমেন্ট করবে। এছাড়া তো অন্য কোনো উপায় নেই। কারণ তোমরা তো ভিখারি, ভিক্ষা নিয়ে বেঁচে আছো। তোমাদের এখানে এরকম করে ডেকে দিবে, তোমার ফেঁকে দিবে তোমাদের মুখের সামনে, তোমার সেটাকে ঠিক আছে আমি ভোটটা দিব এবারে টিএমসিকে, বিজেপিকে। কিন্তু প্রত্যেকটা রাজ্য যখন এই সিস্টেম নিয়ে এগোচ্ছে, সেখানে একটা রাজ্য আছে যে এই সিস্টেমটাকে টোটালি বন্ধ, মানে আলাদা করে দিয়েছে। কীভাবে রাজ্য চালাতে হয় সেটা আমাদের একবার শিখে আসার দরকার যোগী আদিত্যনাথের কাছ থেকে, উত্তরপ্রদেশ থেকে, ঠিক আছে? যেখানে প্রত্যেকটা সরকার এমনিভাবে ভাতা দিয়ে মানে ভোট কেনার চেষ্টা করছে, সেখানে যোগী আদিত্যনাথ বলে দিয়েছে যে আমি না কোনো ভাতা দেবো, না কিছু দেবো, আমি ডেভেলপমেন্ট দেবো, ঠিক আছে? ডেভেলপমেন্ট দিবে, ফ্যাক্টরি দিবে, উন্নয়ন দিবে, রাস্তাঘাট দিবে, তোমরা কাজ করবে। যোগী আদিত্যনাথ এই জিনিসটাই করেছে বলে আজ উত্তরপ্রদেশের ইকোনমি এখন 1 নম্বরে চলে গেছে। তোমরা গুগল সার্চ করো, চ্যাট জিপিটি সার্চ করো, তোমরা সব জায়গাতে দেখে নাও, ঠিক আছে, যে উত্তরপ্রদেশে এরকম কোনো স্কিম চালু নেই, ঠিক আছে? উত্তরপ্রদেশ শুধু আছে কাজ কাজ কাজ। যোগী আদিত্যনাথ বলে দিয়েছে কীভাবে মানে একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হয়, যেখানে প্রত্যেকটা মানুষ, ঘরে ঘরে মানুষ কাজ করবে, তখনই ডেভেলপমেন্ট হবে। এছাড়া ভাতা দিলে, দিলে কোনো দিন ডেভেলপমেন্ট হয় না, ঠিক আছে? ডেভেলপমেন্ট এরকমভাবে হয় না। আমি এটা সরকারকে বারবার করে বলতে চাই, তোমরা শুধু মানুষের ভিখারি মনে করে টাকা, কুত্তার মনে মনে টাকা ফিঙ্গে দিচ্ছ, মানুষ ভোট দিচ্ছে। এটা মানুষেরও ভুল যে সামান্য 1,000-1,500 টাকার জন্য ভোট দিচ্ছে। আবার 1,000-1,500 টাকা আজকে মুরগি বিক্রি হয়নি, মুরগি ছাড়াও বিক্রি হয়নি, তোমরা গিয়ে ভোটটা বিক্রি করে দিচ্ছ, সালা চুতিয়াগুলা। তো বন্ধুরা, লাস্ট কথা এটাই যে কীভাবে রাজ্য চালাতে হয় সেটা যোগী আদিত্যনাথের কাছ থেকে শেখা দরকার। বাকি যত সব স্টেট আছে, সে বিজেপির স্টেট হোক, আলাদা কোনো পার্টির স্টেট হোক, ঠিক আছে?